ম্যাঙ্গো আইসক্রিম ডেজার্ট। দেখেই তো মনে হচ্ছে সবগুলো খেয়ে ফেলি, এত মজার। এই রেসিপিটা সত্যিই ইটস রিয়েলি টেস্টি অ্যান্ড ডেলিশিয়াস। যে কেউ শর্ট টাইমে ইজিভাবে এই রেসিপিটা প্রিপেয়ার করতে পারবেন, একদম ইজি। এখানে ব্রেড স্লাইস নিয়েছি, ব্রেড স্লাইসের ধারগুলো কেটে বাদ দিচ্ছি। চাইলে এই ধারগুলো সহও কিন্তু আপনারা এই রেসিপিটা প্রিপেয়ার করতে পারবেন। ধারগুলো রেখে দিয়েছি, নেক্সট একটা ভিডিও প্রিপেয়ার করব। এখানে আমগুলো ধুয়ে নিয়েছি, চাকু দিয়ে কেটে নিয়েছি, তারপর চামচ দিয়ে এভাবে টুকরোগুলো বের করে নিচ্ছি। আমের আটিগুলোও কিন্তু আমার লাগবে, তাই রেখে দিয়েছি। সবগুলো করা হয়ে গেছে। এখন আমি যেটা করব, এখানে জাল দিয়ে রাখা ঠান্ডা দুধ নিয়েছি 1.5 কাপ, ব্লেন্ডার জাগে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিব স্বাদ মতো গুঁড়া দুধ আর চিনি। আমের যে আটিগুলো ছিল সেগুলো কিন্তু হাত দিয়ে চিপে এভাবে আমি আমের অংশগুলো নিয়ে নিচ্ছি। সবগুলো এভাবেই নিয়ে নিব। চাইলে কিন্তু এখানে আপনারা আপনাদের প্রয়োজন মতো যতটুকু লাগবে ততটুকু দুধ বা আম নিতে পারেন। সব কিছু একসাথে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। এটা আমার হয়ে গেছে। এখন একটা সার্ভিং ডিশে দিয়ে দিচ্ছি আম দুধের মিক্সচারটা। ব্রেড স্লাইস এভাবে আমি সাজিয়ে দিচ্ছি। সেম প্রসেসে কয়েকবার এটা আমি লেয়ার করব। চাইলে কিন্তু আপনারা এখানে আপনাদের ইচ্ছা মতো ব্রেড স্লাইস ব্যবহার করতে পারেন। এই কাজটা খুবই ইজি, যে কেউ করতে পারবে, এবং ঠান্ডা ঠান্ডা এই ডেজার্ট কিন্তু অসম্ভব ভালো লাগে। ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত এসেছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, যাতে করে ভিডিওটা আপনার মতো অনেকের কাছে এটা পৌঁছে যায়। যেহেতু এখন আমের সিজনাল এই ডেজার্টগুলো কিন্তু অসম্ভব মজার খেতে। আর রেসিপিটি হারিয়ে যাওয়ার আগে কিন্তু বেশি বেশি শেয়ার দিয়ে রাখবেন। আপনি বুঝতেই পারবেন না যে এখানে ব্রেড ব্যবহার করা হয়েছে, সেই সাথে এর ভেতরে কিন্তু আমের ফ্লেভারে ভরপুর। এখন যেটা করব স্পেশাল সেটা হচ্ছে এখানে ভ্যানিলা আইসক্রিম এবং ম্যাঙ্গো আইসক্রিম একসাথে আছে, সেটা দিচ্ছি। চাইলে ভ্যানিলা আইসক্রিম কিংবা ম্যাঙ্গো আইসক্রিম যে কোনো একটাও দিতে পারেন, যে কোনো আইসক্রিমই ব্যবহার করতে পারেন, অ্যাজ ইউ উইশ। আবারও একটু আমের টুকরো দিচ্ছি। এখন যেটা করব স্প্রেড করে দেব, তারপর এটা ঠান্ডা ঠান্ডা সার্ভ করব। মানে আমি কি বলবো, আপনারা খেয়ে আমাকে কমেন্ট করবেন কেমন হয়েছিল। দেখেও তো বুঝতে পারছেন রেসিপিটা কেমন ছিল। নিজেরা করবেন, অবশ্যই আমাকে ফিডব্যাক জানাবেন। মানে আমি এক কথায় কি বলবো, প্রাণটা ভরে গেছে। ঠান্ডা ঠান্ডা এই ডেজার্ট আপনি মনে হবে যে পুরো এক বাটিটাই খেয়ে নিন। আমার মেয়ে বলছিল, আম্মু তোমাকে একদিন সবাই দেখবে আর ডেজার্টের রানী বলবে। তুমি প্রতিদিনই এমন এমন সুন্দর সুন্দর ডেজার্ট দিয়ে থাকো যা খেলে সত্যিই প্রাণটা ভরে যায়। তাহলে আর কথা বাড়াচ্ছি না, ডেজার্টটা প্রিপেয়ার করবেন, খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।